আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি এরশাদ ইগো কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট এবং ফাংশন। চলো আজকে আমরা সেট এবং ফাংশন অধ্যায়টা একটু বেসিক জিনিস জানবো। তো বেসিক জিনিস জানার আগে আমাদের প্রথম অধ্যায়ের কিছু বেসিক নলেজ আগে থেকে জানা লাগবে, যেমন মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, গুণনীয়ক এবং গুণিতক। এখন মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যার মানেটা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আমি আবার বলি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে আমরা মূলত মৌলিক সংখ্যা বলি। আমি মৌলিক সংখ্যার এখানে কিছু উদাহরণ লিখে রাখছি, আপনারা একটু যদি দেখেন দেখতে পারবেন। 2, 3, 5, 7, 11 পরে ডট 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 মানে হচ্ছে ইনফিনিটি নাম্বার, কারণ মৌলিক সংখ্যা তো আসলে তো দুনিয়াতে অনেক আছে, তাই না? এখন সব তার বোর্ডে লেখা যায় না, এই জন্য আমরা লিমিটেডের জন্য ডট ডট দিয়ে রাখছি। এরপরে আসি আমরা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ডট। সেম এটাও মৌলিক সংখ্যার মতো, আমাদের স্বাভাবিক সংখ্যা অসীম, এর জন্য অসীম শব্দ আর লিখতে পারবো না, এর জন্য আমরা এখানে ডট ডট দিয়ে রাখছি। এরপরে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা মূলত জেড দিয়ে প্রকাশ করি। কোনগুলো পূর্ণ সংখ্যা? +1, -1, +2, -2, +3, -3, তাই না? নর্মালি আমরা একটা শর্টকাট টেকনিক মনে রাখবো। পূর্ণ সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি, প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। ওকে, প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা। প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যা কথাটার মানে কি? আপনি দেখেন, স্বাভাবিক সংখ্যাকে যদি একবার ধনাত্মক নেন আপনি পূর্ণ সংখ্যা পাবেন, আবার যদি ঋণাত্মক নেন তাও ওইটা পূর্ণ সংখ্যায় কাউন্ট হবে, তাই না? আবার দেখেন +2 এটা একটা পূর্ণ সংখ্যা, -2 একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গুণনীয়ক। কোনো একটা সংখ্যার গুণনীয়ক জিনিসটা আসলে কি? কোনো একটা সংখ্যার গুণনীয়ক জিনিসটার মানে হচ্ছে ওই সংখ্যাকে আসলে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওই সংখ্যাগুলো খুঁজে বের করা হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তা আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে 12 এর গুণনীয়কগুলো বের করছি, তাই না? তাহলে 12 এর গুণনীয়কগুলো কি হয়েছে? 1, 2, 3, 4, 6 এবং 12। এখন এই সংখ্যাগুলো কেন হইলো আপনি একটু খেয়াল করে দেখেন। আপনি কিন্তু 12কে 1 দ্বারা ভাগ করতে পারবেন, তাও আবার নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? আবার দেখেন 12কে সিমিলারলি আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা এবং 12 দ্বারাই ভাগ করতে পারবেন, তাই না? এখন আপনি প্রশ্ন করতেই পারেন, স্যার অন্য কোনো সংখ্যা দিয়েও তো ভাগ করা যায়। আসলে ভাগ করা যায়, কিন্তু ওগুলো দশমিকে আসবে, দশমিকের মানগুলো আমাদের কাউন্ট হবে না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার আসি আমরা গুণিতক বের করব। গুণিতক এক কথায় মনে রাখবেন, গুণিতক মানে হচ্ছে নামতা। কোনো একটা সংখ্যার যখন আমাদের গুণিতক বের করতে বলবে তখন আপনি সেই সংখ্যাটার নামতা লিখবেন আর কি। আমাদের এখানে উদাহরণস্বরূপ আমরা লিখছি 4 এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16 পরে ডট ডট ডট। সিমিলারলি 16, 20, 24, 28, 32 এই সংখ্যাগুলো আমাদের 4 এর গুণিতক হতে পারে, প্রবলেম নেই। এখন আমরা যখন এর আগের যতগুলো মানে ছোটবেলার যে ম্যাথগুলো করছি সেখানে আমরা কি করছি? নামতাতে 10 পর্যন্ত কাউন্ট করছি না, যেমন 4 10 40 এই পর্যন্তই কাউন্ট করছি। কিন্তু গুণিতকে কিন্তু এরকম কোনো লিমিটেশন নাই। আপনি 4কে 11 সাথেও গুণ করতে পারেন, 12 সাথেও গুণ করতে পারেন, 13 সাথেও গুণ করতে পারেন। ক্লিয়ার? ওকে, এবার আসি, এটা ছিল আমাদের প্রথম অধ্যায়ের বেসিক, যেটা আমাদের এই সেট এবং ফাংশনে লাগবে, তাই আমি আগে থেকে একটু জানিয়ে রাখলাম আপনাদের। ওকে, এখন আমরা সেটের একটু সংজ্ঞাটা দেখবো। সেটের সংজ্ঞাটা কি? বাস্তব এবং অবাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা কি বলতেছি? সেট বলতেছি, তাই না? এই কথাটার মানে কি? বাস্তব এবং অবাস্তব জগতে যা কিছু আছে আপনি যদি একসাথে সমাবেশ মানে একসাথে জড়ো করে লেখেন সেই সংখ্যাটাকে আমরা সেট বলতে পারবো। এখন সেট বলার জন্য আমাদের কিছু লিমিটেড জিনিস লাগবে। লিমিটেড জিনিসটা কি? আমাদের এই যে ব্র্যাকেট অবশ্যই লাগবে, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই লাগবে। এটা যদি না হয় তাহলে আপনি ওই জিনিসটাকে সেট বলতে পারবেন না। এখন উদাহরণস্বরূপ আমরা একটা সেটকে কাউন্ট করছি, তাহলে সেটটার উপাদানগুলো কি কি? 1, 2, 3, 4। আমরা যদি একটু খেয়াল করে দেখি ভিতরে যে জিনিসগুলো সংখ্যাগুলো 1, 2, 3, 4 এগুলোকে আমরা বলবো সেটের উপাদান। কি বলবো? সেটের উপাদান। তো যতগুলো সংখ্যা থাকবে সেটের উপাদান ততগুলো। এখানে আমরা সেটের সংখ্যা কয়টা লিখছি? 1, 2, 3, 4, তাই না? তার মানে এখানে সেটের উপাদান সংখ্যা কয়টা? 4টা। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, মূলত আমরা সেট প্রকাশের পদ্ধতি আমাদের জানা আছে 2টা, সেটা হলো গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। ওকে, আমাদের এখানে যে সেটটা দেওয়া আছে সেটের উপাদান কোনগুলো? 7, 4, 21 এবং 28। এই আমাদের সেটটা দেওয়া আছে, এটা মূলত তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের এই সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করব? আমরা যদি এখানে একটু লিখি x, এই টার্মটাকে আমরা কি বলবো? এই টার্মটাকে মূলত আমরা বলবো x
যেন এক্স। ওকে, এরপরে আমাদের কি আমরা কি লিখছি, 7 এর গুণিতক। আপনি দেখেন এই সংখ্যাগুলো কিন্তু সবগুলো 7 এর গুণিতক, তাই না? দেখেন 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, তাই না? এগুলো সবগুলো 7 এর গুণিতক না? তো আমরা লিখছি 7 এর গুণিতক। এবং আমাদের এখানে কিছু কন্ডিশন দেওয়া লাগবে, তাই না? এই কন্ডিশনগুলো কি কি দেখেন, এই সংখ্যাগুলো 0 থেকে বড় কিন্তু 28 এর সমান বা 28 থেকে ছোট। দেখেন এই সংখ্যাগুলো সবগুলো 28 থেকে ছোট না, আবার 28 পর্যন্ত আমরা নিছি। ওকে, কন্ডিশনটা বুঝা গেছে? তাহলে আমরা এখানে কি লিখবো, x যেন x এবং 7 এর গুণিতক, এবং এইটা 0 থেকে বড় কিন্তু 28 বা 28 এর থেকে ছোট। ওকে, এরপর আসি আমরা এখানে বি একটা সেট দিয়ে রাখছি। এই সেটটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া, আমাদের এখান থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন তালিকা পদ্ধতি মানে কি, এই সম্পূর্ণ যে সেটটা আছে এই সেটটাকে আমাদের মানে কনভার্ট করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে দেখেন আমরা যদি লিখি x যেন x, এটা তো আগেই বললাম। এখন আমাদের কি নির্ণয় করা লাগবে, 28 এর গুণিতক, সরি গুণনীয়ক। তাহলে আমরা যদি 28 এর গুণনীয়ক নির্ণয় করি, 28 একে 28, 14 দুগুণে 28, 428, তাই না? তাহলে আমাদের গুণনীয়কগুলো কি কি পাইলাম আমরা, 1 2 4 7 14 28 পাইছি না? ওকে, তাহলে আমরা এখানে লিখবো 1 2 4 7 1 2 4 7 14 28। এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশের নিয়ম। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু উদাহরণ দেখব, সেট থেকে কিভাবে আমরা গঠন বানাবো, গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতি বানাবো, এর কিছু আমরা ম্যাথ দেখবো।